আপনার জানা আছে কি, এক অভিনেত্রী মারা যাবার পর তার মৃতদেহের সাথে এমন এক ঘটনা ঘটে যা আপনার কল্পনাতেও আসবে না। এই গল্পটা শুধুমাত্র থ্রিলার নয়, এটি এমন এক ঘটনা যা আমার আপনার আশেপাশে প্রতিনিয়তই ঘটে চলেছে, যা আপনাকে শেষ পর্যন্ত শিহরিত করবে। দ্য ক্রোপসি অফ আনা ফ্রেডস এমন একটা মুভি যা দেখলে আপনিও বলতে বাধ্য হবেন, মানুষ এতটাও খারাপ হতে পারে। আপনাদের স্বাগত জানাচ্ছি সিনে দেশে, যেখানে আমরা আনি বাংলা ভাষায় পৃথিবীর সেরা কিছু সিনেমার এক্সপ্লেনেশন। তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন যেন আগামীর ভিডিওগুলো আপনি মিস না করেন। চলুন শুরু করি আজকের ভিডিওটি। নিস্তব্ধ এক হাসপাতালের বিশাল করিডোর দিয়ে একটি মৃতদেহ নিয়ে আসা হচ্ছে। স্ট্রেচারের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কিছুক্ষণ পর লাশটি হাসপাতালের মর্গে এসে পৌঁছায়। লাশটির শরীর থেকে সাদা কাপড় সরাতেই অবাক হয়ে যায় পাও এই হাসপাতালের একজন পরিচ্ছন্ন কর্মী। লাশটির ছবি তোলার জন্য ফোন বের করে পাও, কারণ এটি আর সাধারণ 10টি লাশের মতো নয়। এটি অভিনেত্রী আনা ফ্রিটজের লাশ, যার সৌন্দর্যে পুরো দেশের মানুষ বিমোহিত। পাও হতভম্ব হয়ে যায়। আনা ফ্রিটজকে সে এইভাবে দেখতে পাবে সেটা কখনো স্বপ্নেও ভাবেনি। পাও এবার তার দুই বন্ধু ইভান আর জাভিকে ফোন করে সে হাসপাতালে আসতে বলে। তারা দুজন হাসপাতালে এলে পাও তাদের সাথে কথায় কথায় বলে ফেলে আনা ফ্রিটজের বডি এখন এই হাসপাতালের মর্গে আছে। কথাটি তারা বিশ্বাস করে না। তখন পাও তাদের দুজনকে নিয়ে সে মর্গে আসে। সেখানে অনেকগুলো বডি রাখা ছিল। পাও একটি ডেড বডি থেকে সাদা কাপড়টি নামিয়ে ফেলে, কিন্তু সেটি ছিল অন্য একজন মহিলার। সেটা দেখে জাভি আর ইভান খুব বিরক্ত হয়। তারা বলে, তুই নিশ্চয় আমাদের সাথে মজা করছিস। কিন্তু এবার পাও সত্যি সত্যি আনার মৃতদেহের কাছে তাদের নিয়ে আসে। তারপর সাদা কাপড়টি নামিয়ে ফেলে। আনা ফ্রিটজের মতো এত সুন্দরী একজন মহিলাকে এই অবস্থায় দেখে ইভান তার বিবেকবোধ হারিয়ে ফেলে। ইভান আনার দেহে হাত বোলাতে থাকে। ইভানের এই কৃতকর্ম দেখে জাভি বিরক্ত হয়। জাভি বলে, তুই কি পাগল হয়েছিস? কি করছিস এসব? ইভান বলে, এত বিখ্যাত এক অভিনেত্রীকে আমরা কি এত কাছ থেকে দেখার সুযোগ পাবো? সুযোগ যখন পেয়েছি তখন সেটা ব্যবহার করলে দোষের কি? এরপর ইভান আর পাও এমন এক সিদ্ধান্ত নেয় যে একজন সুস্থ মানুষের পক্ষে ভাবাও দুষ্কর ব্যাপার। তারা আনার মৃতদেহের সাথে মিলিত হবার সিদ্ধান্ত নেয়, কিন্তু জাভি এই ন্যাক্কারজনক কাজে রাজি হয় না। এরপর ইভান আনার সাথে মিলিত হয়। সে তার মানুষত্ববোধ বিসর্জন দিয়ে সেই কাজ সম্পূর্ণ করে। এরপর পাও আসে আনার কাছে। এক পৈশাচিক আনন্দে আত্মহারা হয়ে পাও তার হিংস্র কামনা পূরণ করতে থাকে। পাও হিংস্র জানোয়ারের মতো অ্যানাকে খুবলে খেতে থাকে। আচমকা আনার চোখ দুটো খুলে যায়, কিন্তু আনা কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তার সাথে। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে, কিন্তু উন্মাদ পাও এই বিষয়টি বুঝতে পারে না। হঠাৎ পাও খেয়াল করে আনার চোখ দুটো ছলছল করছে। এ দেখে চিৎকার করে সে পেছনে সরে আসে। তার চিৎকার শুনে ইভান এবং জাভি ছুটে আসে। এরপর আনাকে জীবিত দেখে সবাই ভয়ে স্থির হয়ে যায়। তারা ভাবতে থাকে, আমরা যে জঘন্য কাজ করেছি তার সাথে আনা এই কথা সবাইকে বলে দিবে। এদিকে আনার শরীর অসাড় হয়ে আছে। সে নড়াচড়া করতে পারছে না। ভয় আর যন্ত্রণায় আনার গলা শুকিয়ে আসে। জাভি তাকে পানি খাওয়ায়। এরপর আনাকে সে মর্গ থেকে বের করতে যায়, কিন্তু পাও আর ইভান জাভিকে বাধা দেয়। জাভি বলে, তোরা কি মানুষ? একে মেয়েটির সাথে তোরা ক্ষমার অযোগ্য অপরাধ করেছিস। সে বেঁচে আছে, তার চিকিৎসা করালে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু ইভান আর পাও বলে, সে বেঁচে গেলে আমরা ফেঁসে যাব। আনাকে মরতেই হবে, আমরা ওকে জীবিত বের করতে দেব না। এবার তিনজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পাশেই বেডে শুয়ে আনা সব শুনতে পাচ্ছিল। এবার আনা তার কথা বলার শক্তি ফিরে পায়। সে বলে, আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই। এদিকে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ইভান জাভিকে মেঝেতে ফেলে মারতে থাকে। হঠাৎ পাও খেয়াল করে রক্ত গড়িয়ে পড়ছে জাভির মাথা থেকে।
এবার ইভানের হুঁশ ফিরে আসে। সে ভয় পেয়ে যায়। তারা জাভির রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পাও আর ইভানের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তারা দুইটি ভয়াবহ অপরাধ করে ফেলেছে। ইভান বলে, আগে জাভির মৃতদেহ এখান থেকে বের করতে হবে, তারপর আনার ব্যবস্থা করা যাবে। এবার ইভান নিজেকে আড়াল করে বাইরে বের হয়ে আসে। তারপর একটা বড় ডাস্টবিন নিয়ে ফিরে এসে জাভির মৃতদেহ ডাস্টবিনে ভরে ফেলে। এবার জাভির মৃতদেহ ভর্তি সে ডাস্টবিন নিয়ে ইভান বাইরে বের হয়ে আসে। এদিকে পাও মেঝেতে পড়ে থাকা জাভির রক্ত পরিষ্কার করছিল। এই সুযোগে আনা বেড থেকে নেমে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনও সে দাঁড়ানোর শক্তি পুরোপুরি ফিরে পায়নি। অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ইভান মর্গে ফিরে আসে। এবার দুজন মিলে আনাকে হত্যা করার উদ্দেশ্যে সে রুমে এসে দেখে আনা পালিয়ে গেছে। তার আনাকে খুঁজতে শুরু করে। আনা নিজেকে সে দানবদের থেকে নিজেকে লুকিয়ে ফেলে। আনা দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর তখনও দাঁড়ানোর মতো শক্তি ফিরে পায়নি। ইভান আনাকে দেখে ফেলে। এরপর তাকে নির্মমভাবে টেনে হিঁচড়ে সে রুমে নিয়ে আসে। তারপর আনার গলা টিপে ধরে। আনা সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আনা ব্যর্থ হয়। আনা মরে গেছে এই ভেবে তারা আনাকে আবার সেই মর্গে নিয়ে আসে। এরপর পাও সব অপরাধের প্রমাণ মুছে ফেলতে আনার পুরো শরীর পরিষ্কার করে। তারপর আবার আগের মতোই সে বেডে সাদা কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর সে রুম থেকে বেরিয়ে যাবার সময় শেষবারের মতো আনাকে দেখার কৌতূহল জাগে পাওয়ের। ফিরে এসে আনার মুখ থেকে সাদা কাপড়টি সরাতেই কপালের চোখ উঠে যায় পাওয়ের। আনা মারা যায়নি, সে বেঁচে আছে। আনা তার দিকে জল জল করে তাকিয়ে আছে। এবার পাওয়ের মনে দয়া হয়। সে ভাবে আনাকে বাঁচাতে হবে। আচমকা ইভান্স চলে আসে। তাকে দেখে আনার শরীর কাপড় দিয়ে ঢেকে দেয়, কিন্তু পাওয়ের চোখে মুখে আতঙ্ক দেখে ইভানের সন্দেহ হয়। ইভান আনার শরীরের কাপড় সরিয়ে দেখে। এরপর তারা দুজন সেই মর্গ থেকে বের হয়ে আসে, কিন্তু হঠাৎ ইভান খেয়াল করে তার ক্রেডিট কার্ডটি খুঁজে পাচ্ছে না। সে আবার সে মর্গের দিকে হাঁটা ধরে। পাও ইভানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইভান সে মর্গে চলে আসে। এরপর সে দেখে আনা এখনো বেঁচে আছে। এ দেখে ইভান পাওয়ের উপর চড়াও হয়। সে বলে, তুই কি আমাকে ফাঁসাতে চাইছিস? এই বলে পাওকে মাটিতে ফেলে মারতে থাকে। এই সুযোগে আনা পেছন থেকে একটি ধারালো ব্লেড ইভানের গলায় ঢুকিয়ে দেয়। মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে থাকে ইভান। এ দৃশ্য দেখে পাও ভয়ে নিথর হয়ে যায়। এবার আনা কৌশলে পাওয়ের পেটে সে ব্লেড দিয়ে আঘাত করে। পাও আর ইভান দুজনই মাটিতে লুটিয়ে পড়ে। অবশেষে মানুষরূপী পশু দুটি মারা যায়। আনা তার সাথে ঘটা অন্যায়ের প্রতিশোধ নেয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আগামীতে আপনারা কেমন ধরনের মুভির এক্সপ্লেনেশন চান তা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই।